বন্ধুরা, তোমরা তো ভিডিওতে ভিউজ আসছে না বলে কান্নাকাটি করো। ভিডিওতে ভিউজ আনবে কিভাবে, এর জন্য শুধুমাত্র এই টিপস ওই টিপস এগুলো দেখতে থাকো। দেখো, তোমরা যখন একটা ইউটিউবে চ্যানেল করেছো, তোমাদের ফোনের মধ্যে নিশ্চয়ই ওয়াইটি স্টুডিও রয়েছে। যেমন আমি সেটা ওপেন করে রেখেছি। এই যে দেখো, এই যে ওয়াইটি স্টুডিওটা আমি তোমাদেরকে ব্যাক করে বেরিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে ভালো বুঝবে। এই যে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও আমার ফোনে রয়েছে, আমি এটাকে ব্যবহার করি, কিন্তু তোমাদের ফোনেও রয়েছে, তোমরা কিন্তু ব্যবহার করতে জানো না। ঠিক আছে, তোমরা কিভাবে ভিডিওকে ভাইরাল করতে হবে, কোন ভিডিও করতে হবে, কেমন করতে হবে, তুমি কিন্তু কিচ্ছুই জানো না। সেই কারণে তোমরা তোমাদের ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউজ আসে না, বাট আমি ভিডিও আপলোড করলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে। দেখো, তোমাদেরকে যদি আমি এখন দেখাই, এখানটাতে আমি অডিও স্টুডিও ওপেন করলাম। তো ওপেন করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে, তোমরা জাস্ট এটাকে ওপেন করে দেখো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত রয়েছে, তোমার এখানটাতে 48 ঘন্টা ভিউজ কত, ঠিক আছে, এইগুলো দেখো, বা 28 দিনের ভিউজ কত, তোমার ওয়াচ টাইম কত হয়েছে, কত আর্নিং হয়েছে, কত সাবস্ক্রাইবার বাড়লো, এগুলো দেখো। এছাড়া যে অনেক কিছু রয়েছে এর মধ্যে, যার দ্বারা তুমি তোমার ভিডিও আপলোড করে সেই ভিডিওকে ভাইরাল করতে পারবে, বা এমন ভিডিও করে তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে, সেগুলোর বিষয়ে তোমাদের কোনো জ্ঞান বা ধারণা কিছুই নেই। ঠিক আছে, তো সেই কারণে আজকের ভিডিওতে তোমাদেরকে এমন কিছু সিক্রেট সেটিং দেখিয়ে দেবো, তার দ্বারা কিন্তু পারবে তোমাদের চ্যানেলটাকে খুব সহজে গ্রো করতে, ভিডিওকে ভাইরাল করতে। দেখো, আমিও কিন্তু এর দ্বারাতেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করেছি এই ওয়াইটি স্টুডিওর দ্বারাই। আমি যদি এটাকে না বুঝতাম, না জানতাম, না শিখতাম, তাহলে কিন্তু আমি পারতাম না। ঠিক আছে, তো সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ভিডিওটাকে তোমরা কন্টিনিউ মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। যদি দেখতে পারো তাহলে আশা করি তোমাদের আর ভিউজ ডাউন প্রবলেম বা চ্যানেল সাবস্ক্রাইব বাড়ছে না, এরকম কোনো প্রবলেম থাকবেই না, আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে। তোমরা শুধুমাত্র দেখো কি এই যে ভিডিও আপলোড করলে কত ভিউজ এলো। যেমন ধরো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার কন্টেন্টের মধ্যে ক্লিক করে। দেখো, আমি একটা ভিডিওকে বের করে নিচ্ছি। যেমন ধরো, আমি এই ভিডিওটাকে বের করলাম, দুদিন আগে একটা ভিডিও বের করি। দেখো, এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম 2 দিন 14 ঘন্টা আগে, তো এই ভিডিওটা 4 নাম্বার র্যাঙ্কে চলছে, 5900 প্লাস ভিউজ এসছে। এখানে দেখো 6.5% ইনক্রিজ ক্লিক থ্রু রেট, আর অ্যাভারেজ ভিডিও ডিউরেশন 3 মিনিট 25 সেকেন্ড। গ্রিন টির উপরে রয়েছে, রাইট টির রয়েছে, মোটামুটি ভিডিওটা চলেছে। তারপরে যদি তোমাদেরকে আমি দেখাই আরো ভিডিও, যেমন ধরো এই একটা ভিডিও, ঠিক আছে, 4 দিন আগে ভিডিওটা দিয়েছিলাম। কতক্ষণ আগে? 4 দিন 14 ঘন্টা আগে ভিডিওটা আমি আপলোড করেছিলাম। তো এই ভিডিও দেখো 8800 ভিউজ এসছে, এখনো কিন্তু ভিডিওতে ভিউজ আসতেই রয়েছে। দেখো, তারপর ইমপ্রেশন 6% রয়েছে, 3 মিনিট 43 সেকেন্ড করে লোক ভিডিওটা দেখছে। তো এখন যদি আমি পারফরমেন্সের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে যদি তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তাহলে দেখো এই যে ভিডিওটা গ্রাফটা দেখতে পাচ্ছ উপরের দিকে উঠছে, লাস্ট 48 ঘন্টায় 2152 ভিউজ কিন্তু অলরেডি চলে এসছে। তারপরে দেখো এই যে গ্রাফটা কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে, বুঝতে পারলে? এই যে দেখতে পাচ্ছ এখানটাতে এই যে অডিয়েন্স রিটেনশন দেখতে পাচ্ছ, টপ মোমেন্ট রয়েছে ভিডিওর মধ্যে, ইন্ট্রো রয়েছে। দেখো, এতটা যদি টপ মোমেন্ট থাকে তাহলে কেন ভিডিওটা ভাইরাল হবে না বলো তো? হয়তো ইন ফিউচারে এই ভিডিও থেকে প্রচুর ভিউজ নিয়ে আসতে পারবো আমি। তারপর দেখো এই যে ভিডিওটা ইউটিউব রেকমেন্ড থেকেই কিন্তু 6200 এসছে, ইউটিউব সার্চ থেকে 540 ভিউজ এসছে, অর্থাৎ সার্চে পৌঁছে গেছে। বাট তোমাদের ভিডিও সার্চে তো পৌঁছাই না। যদি সার্চে ভিডিও না পৌঁছায় তাহলে সেই ভিডিও ভাইরালটা হবে কিভাবে? বা ব্রাউজ ফিচারে যদি ইউটিউব না চালায় তাহলে কোথা থেকে ভিউজ আসবে বলো? বা সাজেস্টেডে যদি ভিডিওটা না দেয় তাহলে ভিডিওতে ভিউজ পাবে কোথা থেকে? পাবে না। তো এটাই কিন্তু মুশকিল, তোমরা পাচ্ছ না, তোমাদের ভিডিও ইউটিউব রেকমেন্ডও করছে না, সার্চেও যাচ্ছে না, তাহলে কিভাবে সম্ভব? দেখো, তোমাকে এই ওয়াইটি স্টুডিওর দ্বারাই তোমার ভিডিওকে ভাইরাল করতে হবে, যেমন আমি করেছি। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও তোমাকে সেই পথটা দেখিয়ে দিচ্ছে, বাট তোমরা সেই পথটা দেখতে জানো না, সেই জন্য ভিডিওকে ভাইরাল করতে পারছো না। আমি জানি, তাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে, আমার ভিডিওতে বেশি করে ভিউজ আসছে, আমার চ্যানেলে আর্নিং রয়েছে। ঠিক আছে, তোমরা তো একটা চ্যানেল মনিটাইজই করতে পারোনি এখনো অবধি। চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, বা 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউ, সেটাই তোমাদের এখনো পূরণ হয়নি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে ফেলতে পারবে ইজিলি ভাবে। এই পথে তোমরা যদি হাঁটো খুব সহজেই পারবে কিন্তু। তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি এখন কলকাতার আশেপাশে রয়েছি। তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো। তোমাদের চ্যানেল সেটিংস, চ্যানেল মনিটাইজ করা, বা A to Z যে কোনো প্রবলেম, ঠিক আছে, সমস্ত কিছু আমি সলভ করে দিয়ে থাকি, কিন্তু এর জন্য চার্জ লাগবে। ঠিক আছে, আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে, কেউ ডাইরেক্ট কল করবে না। ঠিক আছে, তারপরে তোমাদের যাদের বাড়ি রয়েছে আসাম, ত্রিপুরা, মণিপুর, বা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, তোমাদের যাদের বাড়ি রয়েছে, আসতে পারছো না, তোমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে তোমাদের চ্যানেলটাকে সেটিংস করতে পারবে, বা A to Z যে কোনো প্রবলেম কিন্তু আমি ভিডিও কলের মাধ্যমে সলভ করে দিয়ে থাকি, এর জন্যও কিন্তু চার্জ লাগবে। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে মেসেজ করবে, আমার সঙ্গে কথা বলবে, ডাইরেক্ট কেউ কিন্তু কল করবে না।
ঠিক আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, তারপরে কিন্তু আমি যখন বলবো কল করতে তখন কল করবে। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভিডিওকে ভাইরাল করবে, কিভাবে ভিডিওকে আপলোড করে ভাইরাল করা যায়। দেখো, এই ওয়াইটি স্টুডিওই পারে তোমার চ্যানেলটাকে গ্রো করিয়ে দিতে। তোমরা যদি এই ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে দেখতে পারো, বুঝতে পারো কিভাবে কিভাবে ভিডিও ভাইরাল হয়, লজিকটা জানতে পারো, তবে কিন্তু খুব সহজে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, একদম ইজি কিন্তু। তো সেই জন্য তোমাকে কি করতে হবে সেটাই আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে পরিষ্কারভাবে তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ড্যাশবোর্ড। ঠিক আছে, দেখো হচ্ছে হোম পেজ। তোমরা এখানটায় এসে কি দেখো, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত। আমার চ্যানেল সাবস্ক্রাইবার 1,09,032। ঠিক আছে, আমার 28 দিনের ভিউজ কত হয়েছে, 6,25,700। 30,000 ঘন্টা হয়েছে আমার ওয়াচ টাইম। 4,000 ঘন্টা লাগে একটা চ্যানেলকে মনিটাইজ করতে, 30,000 ঘন্টা, বুঝতে পারছো। তারপরে 7,000 প্লাস সাবস্ক্রাইবার আমার লাস্ট 28 দিনে এসছে। তারপরে 18,000 টাকার উপরে আমার কিন্তু আর্নিং রয়েছে 28 দিনের, বুঝতে পারলে। আর ভিডিও আপলোড করেছি 14 ঘন্টা 24 মিনিট হয়েছে 2,100, একদিন 14 ঘন্টা 3,600। তারপরে এখানে রয়েছে কত, 5,900, দুদিন 14 ঘন্টা আগে। ঠিক আছে, তারপরে আমি যদি তোমাদের কন্টেন্ট সেকশনে গিয়ে দেখাই, আমার ভিডিওতে মোটামুটি ভিউজ আসছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ 3,500, 5,800, 5,000, 8,700। তারপরে এটা ছিল স্পন্সার্ড ভিডিও। তারপরে এটা দেখো আবার হয়েছে কত, 6,000, 6,100, 8,100, এটা ছিল স্পন্সার্ড। ঠিক আছে, তারপরে এটাও ছিল স্পন্সার্ড ভিডিও। এই একটা দেখো 11,000, 6,500, 4,500, 5,500, 18,000। এই যে আমার ভিডিওতে ভিউজ আসছে, কেন আসছে? সবার প্রথম হচ্ছে আমি রেগুলারিটি মেনটেন করেছি, আমি সঠিকভাবে ভিডিও আপলোড করি, সঠিক টাইমে ভিডিও আপলোড করি। এটা তোমাদের কিন্তু করতেই হবে, মাস্ট। এটা করে তারপরে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। এবার কথা হচ্ছে যে এইটা আমি তো কন্টিনিউ ভিডিও করবো, কিন্তু কেমন ভিডিও করব, আমি কিভাবে বুঝবো কোন ভিডিও চলবে? হ্যাঁ, তুমি বুঝতে পারবে, তার জন্য ইউটিউব অপশন দিয়েছে, তোমরা সেই অপশনটা দেখতেই পাচ্ছ না, তোমরা জানোই না কোন অপশনের দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। আজকে তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি, পরিষ্কারভাবে লক্ষ্য করবে কিন্তু একদম। আমি A to Z আজকে দেখাবো। আজকে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু সবটা তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, এবং সেই অনুযায়ী কাজ করতে পারলেই কিন্তু পারবে তোমাদের চ্যানেলটাকে খুব সহজে গ্রো করতে, ভিডিওকে ভাইরাল করতে। তো এখন আমি চলে যাচ্ছি সোজাসুজি এই অ্যানালাইটিক্স অপশনের মধ্যে, ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে কয়েকটা অপশন রয়েছে, ইন্সপিরেশন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, আর ওদিকে রয়েছে কি আর্নিং। ঠিক আছে, রেভিনিউ। তো আমি সোজাসুজি এখন চলে যাব ইন্সপিরেশন এই অপশনটার মধ্যে। দেখো এর মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু রিসেন্ট ভিডিও কিছু দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কিছু ভিডিও রয়েছে। দেখো এই রিসেন্ট ভিডিও দ্বারা তুমি যদি ভিডিও করো, এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত টপিকের ভিডিও কিন্তু তোমার অডিয়েন্সরা দেখছে, বা তোমার চ্যানেলে এই ধরনের ভিডিও করলে কিন্তু কার্যকর হবে, ইউটিউব নিজেই কিন্তু বলে দিচ্ছে। তো আমি সেই অনুযায়ী কিন্তু কাজ করি। তারপর দেখো তোমরা একটু স্ক্রল করো, স্ক্রল করে দেখবে এখানটাতে কন্টেন্ট গ্যাপ ফর শর্টস এর জন্য রয়েছে, তারপরে লং এর জন্য রয়েছে, সবকিছু রয়েছে। তো এখানটা একটা সার্চের অপশন দিয়েছে। ঠিক আছে, এবার ধরো তুমি কোনো একটা টপিকে কাজ করবে, তাহলে তোমাকে এখন কি করা উচিত, সেই টপিকটাকে আগে সার্চ করো এখানটাতে পরিষ্কার হবে। যেমন আমি এখানটাতে লিখবো হাউ টু আর্ন মানি অনলাইন। ঠিক আছে, লিখলাম, এটাকে সার্চ করে দিই। তো সার্চ করে দিলে পরে দেখো এই একটা দেখাচ্ছে হাউ টু আর্ন মানি অনলাইন, দেখতে পাচ্ছ এই একটা দেখাচ্ছে। তারপরে একটু এদিকে সরিয়ে দিলে দেখো এই একটা দেখাচ্ছে হাউ টু আর্ন মানি অনলাইন অ্যাট হোম অন মোবাইল, এই একটা দেখালো। তারপরে আবার এই একটা দেখাচ্ছে হাউ ক্যান আই মেক মানি অনলাইন ইউজিং মাই মোবাইল, দেখতে পাচ্ছ এই কটা দেখিয়েছে। কিন্তু এগুলো হচ্ছে সার্চের মানে একদম হাই, যারা মানে যাদের চ্যানেলটা বড় হয়েছে তারা যদি এই ভিডিও করে তাদের কিন্তু ভিডিও ভাইরাল হবে। বাট তুমি যদি নতুন হয়ে থাকো, তুমি যদি এই টপিকে ভিডিও করো, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো এখন যদি আমি এখানে ইউটিউব মধ্যে এখানে ক্লিক করি, দেখো এখানে কিন্তু আরো দেখাচ্ছে, যেমন এটা হাই ভলিউম রয়েছে, এটা লো ভলিউম রয়েছে, হাই ভলিউম, মিডিয়াম ভলিউম, মিডিয়াম ভলিউম, মিডিয়াম ভলিউম। তোমাকে চেষ্টা করতে হবে হাই ভলিউমের ভিডিওটাকে টার্গেট করা, বুঝতে পারলে। তো এখন তোমাদেরকে আমি দেখাবো, এখানটা একটা অপশন দিয়ে রেখেছি কিন্তু কন্টেন্ট গ্যাপ, দেখতে পাচ্ছ যে কন্টেন্ট গ্যাপ। জাস্ট তুমি এই কন্টেন্ট গ্যাপের মধ্যে ক্লিক করে দাও। এই কন্টেন্ট গ্যাপের মধ্যে ক্লিক করে দিলে পরে তুমি কিন্তু প্রচুর এখানটাতে কন্টেন্টের মানে তুমি কিওয়ার্ড দেখতে পাবে। যেমন একটা সার্চ আমি করেছি, তার বিনিময়ে কিন্তু কতগুলো এখানে কিওয়ার্ড কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এখন ধরো এখানে লিখেছি কি লেটেস্ট সেভ আর্নিং অ্যাপ। ঠিক আছে, দেখতে পাচ্ছ হাউ টু ইনভেস্ট ইন স্টকস, কন্টেন্ট গ্যাপে দেখিয়েছে এটা হাই ভলিউম, এটাও হাই ভলিউম, এটা হাই ভলিউম। তোমাকে চেষ্টা করতে হবে হাই ভলিউম দেখে ভিডিও তৈরি করা। হাই ভলিউম দেখে ভিডিও তৈরি করলে সেই ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি থাকে, বুঝতে পারলে। হাই ভলিউম দেখে সব সময় কাজ করবে, দেখবে তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে। এই যে হাই ভলিউম কন্টেন্ট গ্যাপের মধ্যে দেখিয়ে দিয়েছে পরিষ্কারভাবে, তো এই ধরনের কন্টেন্ট তুমি কাজ করে দেখো, তোমার চ্যানেল 100% গ্রো করবে। তো এটা গেল প্রথম মেথড।
ঠিক আছে, শুধুমাত্র যে এটা করলেই যে চ্যানেলটা গ্রো হয়ে যাবে এমনটা নয়, আরো অনেক কিছু রয়েছে, সবটা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। একদম পুরো স্কিপ করবে না ভিডিওটাকে, স্কিপ করলে কিন্তু তুমি হেরে যাবে, তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, বুঝতে পারলে? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই কন্টেন্ট ক্যামেরার মধ্যে কতগুলো কন্টেন্ট দিয়ে রেখেছে, একটা আইডিয়া তোমরা পেয়ে গেলে এই টাইটেলের উপরে এই কিওয়ার্ডের উপর তুমি ভিডিও করতেই পারো, কোনো সমস্যা নেই এতে। কিন্তু শুধুমাত্র এতে করলেই তো হবে না। তারপরে একটু ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, আমি এবার অ্যানালিসিস অপশনের মধ্যেই চলে যাব। যাওয়ার পরে এখানটাতে তোমাদের সামনে একটা অপশন চলে এসে দেখো, এই যে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ, টপ কন্টেন্টের মধ্যে তোমরা এখানে চলে আসো। টপ কন্টেন্টের মধ্যে চলে আসার পরে এখানটায় তোমার 10খানা কন্টেন্ট দেখায়, লাস্ট 28 দিনে এই 10টা কন্টেন্টে সব থেকে বেশি ভিউজ হয়েছে। তো আমার এটাতে 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 এই যে টপ 5 আমি দেখালাম, এই টপ 5, এই টপ 5 তো সব থেকে বেশি ভিউজ রয়েছে। তাহলে এখন তোমার চ্যানেল এরকম দেখাবে, তো তোমাকে এই টপ 10 এর ভিতর থেকে টপ 5 ভিডিও টপিককে আবারও তোমাকে রিপিট করতে হবে। যারা আমার মতন ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু এই কাজটা কিন্তু করে থাকে, বা যারা বড় বড় ক্রিয়েটার রয়েছে তারাও কিন্তু এই কাজটা করে থাকে, ঠিক আছে? তো এখন আমি জাস্ট এখান থেকে ব্যাক করব, ব্যাক করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানটা আবার একটা জিনিস দেখিয়ে দেয় কদিন পর পর কিন্তু ইউটিউবের মধ্যে, যেমন এখানে কি দেখেছে, ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার, ঠিক আছে? তো জাস্ট তুমি এখানটাতে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পরে দেখো এই যে আমি লাস্ট উইকে এক সপ্তাহে 8টা ভিডিও দিয়েছি, 2টো লাইভ স্ট্রিম করেছি, 6টা পোস্ট করেছি, ঠিক আছে? আমি ঠিক সময় পাচ্ছি না মানে লাইভ স্ট্রিম করার জন্য, আমি লাইভ স্ট্রিম তো কন্টিনিউ করি। তারপর দেখো এখানটাতে আমার ভিউজ কত হয়েছে, মানে টোটাল টার্নড ইনটু ইউ 71,800, ঠিক আছে? তারপরে একটু স্ক্রল করে দেখো, ইউটিউব হোম থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ সব থেকে বেশি আসে, আপ নেক্সট থেকে ইউটিউব সার্চ থেকে। তো বেসিক্যালি একটা চ্যানেলের মধ্যে ভিউজ আসার জন্য কিন্তু এই 3টে জায়গা যথেষ্ট। এই 3 জায়গা থেকে যদি ভিউজ চলে আসে তাহলে তুমি কিন্তু পারবে তোমার চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে, যেমন আমার কিন্তু আসছে এটা, বুঝতে পারলে? তারপরে একটু এদিকে করো, দেখো এখানে কি বলছে, দিস ইজ হোয়াট দে ওয়াচড। এই যে 3খানা ভিডিও রয়েছে, এই 3খানা ভিডিওতে কিন্তু আমার লাস্ট 28 দিনে সব থেকে বেশি ভিউজ, এই 3টে ভিডিওতে। তো এই 3টে ভিডিওর পারফরমেন্স কিন্তু খুব ভালো আছে, অডিয়েন্স জেনারেশন কিন্তু খুব ভালো রয়েছে। তারপর দেখো আমার ভিডিওতে আমার এই লাস্ট এক সপ্তাহের মধ্যে 5,767 লাইক হয়েছে, 2,702টো কিন্তু শেয়ার হয়েছে, আর 3,913টা কিন্তু কমেন্টস এসছে, ঠিক আছে? তারপর এদিকে আমার আর্নিং হয়েছে 4,200 টাকা এক সপ্তাহের মধ্যে, বুঝতে পারলে? তারপরে এখানে লেটস প্লে গেম আর এগুলো কিছু করা দরকার নেই, ডান করে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু চলে গেল। তো এবার আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র এই টপ কন্টেন্ট করলেই হবে না, বা প্রথমে ইনস্পিরেশন থেকে কিছু কন্টেন্ট দেখাবো সেটা করলেই কিন্তু হবে না, তাহলে তোমার 1 মাস কিন্তু কভার হচ্ছে না, বা কন্টিনিউ তুমি ভিডিও দিতে পারবে না, বুঝতে পারলে? এখন তোমায় কি করতে হবে, এই যে কন্টেন্ট সেকশন এখানে তোমাদেরকে চলে যেতে হবে। এই কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে, এখানটায় দেখো, তো স্ক্রল করলে দেখো এখানটাতে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও এই অপশনটা এসছে, এখানে জাস্ট ক্লিক করে দাও। এখানটায় ক্লিক করার পরে দেখবে তোমার ভিডিও কোন জায়গা থেকে ভিউজ আসে সেটা সম্পূর্ণ দেখিয়ে দেবে। যেমন আমার কিন্তু ব্রাউজ ফিচার থেকে ভিডিওতে ভিউজ আসে, সাজেস্টেড থেকে আসছে, ইউটিউব সার্চ থেকে আসছে। এই টপ 3 আমার মেন রয়েছে, তোমাদের এই টপ 3 নেই বললেই চলে। তো এটা থাকলে কিন্তু, এরকম থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? তারপরে দেখো আরো চ্যানেল পেজ থেকে, নোটিফিকেশন থেকে, সবকিছু থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে, বাট তোমাদের এগুলো থেকে আসে না। তোমাদের জাস্ট ওই শেয়ার করছো, সেখান থেকে ভিডিওতে ভিউজ আসছে, বা টুকটাক একটু আধটু ভিউজ কিন্তু আসছে, এরকম হলে কিন্তু হবে না, বুঝতে পারলে? তোমাদের চেষ্টা করতে হবে তোমাদের ভিডিও যেন এই ব্রাউজ ফিচারে চলে, সাজেস্টেডে চলে, সার্চে চলে, আর আদার্স ফিচার আর চ্যানেল পেজ নোটিফিকেশন এসব জায়গা থেকে যেন তোমার ভিডিওতে ভিউজ আসে, বুঝতে পারলে? তারপরে তোমাদের দেখাচ্ছি এখানটায় দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউ। তোমাদের চেষ্টা করতে হবে এখানটায় কন্টেন্ট সাজেস্টিং ইউতে কিছু কন্টেন্ট দেখায়, যেমন এই কন্টেন্ট গুলোর নিচেই কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করে দেখাচ্ছে। দেখালে পরে কিন্তু এই ভিডিওগুলো তারা দেখছে, দেখার পরে আমার ভিডিওতে প্রবেশ করছে, আমার ভিডিওতেও কিন্তু ভিউজ চলে আসছে। এরকম তোমায় দেখতে হবে, তখন তোমাদেরকে এই সমস্ত টাইটেলে তোমাদেরকে কাজ করতে হবে, দেখবে তখন কিন্তু বেটার একটা রেজাল্ট কিন্তু আনতে পারবে ভিডিওর মধ্যে। তারপরে এদিকে স্ক্রল করে দেখো যে ইউটিউব সার্চ টার্ম, তোমার 28 দিনে কোন কোন সার্চ করে, কারা কারা যে সার্চ করেছে, তারা কি কি সার্চ করে দেখেছে তোমার ভিডিও, সেটা কিন্তু পরিষ্কার এখানে দেখিয়ে দেবে। প্রচুর কিওয়ার্ড রয়েছে আমার এখানে, প্রচুর কিওয়ার্ড, আমি যদি এখন ক্লিক করে শেষ করতে পারবো না। আমি সেজন্য ক্লিক করলাম না, এখানে টপ দেখিয়ে দিচ্ছি। দেখো আমার এখানে কি দেখাচ্ছে টপে, থাম্বনেল কিভাবে বানাবো, ইউটিউবার হওয়ার অল্টারনেট কন্টেন্ট। তোমার এই 3টে কন্টেন্টে কিন্তু ভিডিও রয়েছে। ইউটিউবার হওয়া তো আমার চ্যানেলের নাম, আর বাকি 2টো কন্টেন্টে কিন্তু ভিডিও আমার চলে আসে, ঠিক আছে? এগুলো সার্চ হচ্ছে, সেই কারণে কিন্তু আমি এই ধরনের ভিডিও কিন্তু করে থাকি। তো এই থাম্বনেলের ভিডিও অনেকদিন ধরে আসছে না, আসবে কয়েকটা দিনের মধ্যেই, ঠিক আছে? তারপর দেখো দেখাচ্ছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এখানটা এই যে ভিডিওগুলো, এগুলো টপ ভিডিও, আমার সব থেকে বেশি সময় ধরে কিন্তু আমার এই ভিডিওগুলোকে অডিয়েন্সরা দেখে যাচ্ছে, বুঝতে পারলে? তো তোমাদেরকেও এরকম এই জায়গায় আসতে হবে, তোমার ভিডিওগুলোকে যদি আসে তবে কিন্তু পারবে তোমরা বুঝতে, যে না এই ধরনের ভিডিও যখন অডিয়েন্স ভালো রয়েছে তাহলে আমরা এই ধরনের ভিডিও করব, বুঝতে পারলে? তারপরে দেখো এখানে অডিয়েন্স সেকশন আছে, এই যে উপরে অডিয়েন্স সেকশন, এখানে চলে যাও।
যাবার পরে তোমাকে দেখতে হবে এখানে তোর অডিয়েন্সটা কেমন রয়েছে। আমার চ্যানেল দেখো রিটেনিং ভিউয়ার এবং নিউ ভিউয়ার দুই রকমই কিন্তু রয়েছে, বরং কিন্তু আমার এই যে রিটেনিং ভিউয়ারটা কিন্তু ভালো রয়েছে, এটা উপরে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে পার্পল কালারটা উপরে রয়েছে আমার, আর এই যে ব্লু কালারটা নিচে রয়েছে। তোমাদের কিন্তু ঠিক উল্টো থাকে, ঠিক আছে, ব্লু কালারটা উপরে থাকে, এই পার্পলটা নিচে থাকে। তো এরকম থাকলে কিন্তু হবে না, আমার যেমন আছে ঠিক তোমাদেরও এমনই থাকতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবে যে না তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারছো, তোমার ভিডিও ভাইরাল হবে। বুঝতে পারলে? তো তোমাকে সবসময় চেষ্টা করতে হবে এমন ভিডিও দেওয়া, এমন পারফরমেন্স দেওয়া যেন সেই ভিডিওটাকে লোকে ক্লিক করে ধরে রাখে, ক্লিক করে দেখে, সেই ভিডিও অনেকক্ষণ ধরে দেখে, অনেকক্ষণ ধরে দেখে এবং তোমাকে পছন্দ করে, তোমাকে সাবস্ক্রাইব করে দেয়। এটা তোমায় কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারলে? তারপর দেখো এখানে দেখিয়ে দিচ্ছে কি যে হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব, কোন কোন সময় তোমার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে অনলাইনে, মানে ইউটিউবে অ্যাক্টিভ থাকে, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তাহলে এই যে আমার ডার্ক টাইম, আমি কিন্তু এই ডার্ক টাইমেই কিন্তু ভিডিও আপলোড করি এবং বেটার একটা রেজাল্ট কিন্তু আমি নিয়ে আসি আমার ভিডিওর মধ্যে। তো তোমরাও চেষ্টা করবে এইরকম, যখন দেখবে ডার্ক রয়েছে সেই সময় তুমি ভিডিও আপলোড করবে, দেখবে ভালো একটা রেজাল্ট তুমি কিন্তু পাচ্ছ তোমার ভিডিওর মধ্যে। বুঝতে পারলে? তারপর এখানে এজ দেখাচ্ছে, এজটা অতটা ম্যাটার করে না, তুমি এদিকে চলে আসবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্সরা কোন কোন টপিকে ভিডিও দেখছে তোমরা একটু এখান থেকে লক্ষ্য করবে। ঠিক আছে, এখানটায় জাস্ট এখানে 10টা 15টা ভিডিও দেখায়, তো এখান থেকে তোমরা দেখতে পারো শুধু ভিডিওতে ক্লিক করে শুধু লং ভিডিও আসবে, শর্টে ক্লিক করে শর্ট ভিডিও আসবে, লাইভে ক্লিক করে লাইভ আসবে। তো আমার যারা ভিউয়ার রয়েছে তারা এই সমস্ত ভিডিও কিন্তু দেখছে, তাহলে আমার এখন কি করা উচিত? এই ধরনের কন্টেন্ট আমার কিন্তু তৈরি করা উচিত। তো আমি সেই ধরনের কন্টেন্ট তৈরি করারই কিন্তু আমি চেষ্টা করি এবং আমি সেই ধরনের কিন্তু কন্টেন্ট করে থাকি সব সময়ের জন্য। বুঝতে পারলে? তারপরে দেখো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে আমি দেখাচ্ছি, দেখো এই যে চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ, এইখানটায় এসেই তোমরা বুঝতে পারবে তোমার চ্যানেল যারা যারা দেখছে তারা আর কোন কোন চ্যানেলকে ফলো করে, সেটাও তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ পরিষ্কার ভাবে, একদম পরিষ্কার দেখতে পাচ্ছ এখানটাতে। তো তোমাদেরকে দেখতে হবে এরা কি ধরনের ভিডিও করছে, কেমন কোন ভিডিও করলে এদের ভিডিও ভাইরাল হচ্ছে। তো তোমাকেও চেষ্টা করতে হবে এই ধরনের ভিডিও তৈরি করা, এবং এই ধরনের ভিডিও তৈরি করলে তুমি কিন্তু পারবে কন্টিনিউ তোমার চ্যানেলটাকে গ্রো করে একদম পুরো ভাইরাল করে ফেলতে। বুঝতে পারলে? তো এইভাবে কাজ করতে হয়, শুধুমাত্র একটা ভিডিও যা তা বানিয়ে দিলাম, ভিডিওকে আপলোড করে দিলাম, চ্যানেলটাকে গ্রো করবে, করবে না কোনোদিন। বুঝতে পারলে? সবসময় ভালো ভিডিও করতে হবে, বুঝে শুনে ভিডিও করতে হবে, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো। তো এইভাবে তোমরা কাজ করো, দেখবে তোমার চ্যানেল খুব সহজে গ্রো হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।